প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় শ্রীকৃষ্ণ। আপনারা জানেন হয়তো যে 144 বছর পর প্রয়াগ তীর্থে মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে। অর্ধকুম্ভ, মহাকুম্ভ আর কুম্ভ 12টা যুগ অতিক্রম করে, মানে একটা 12 বছর পরে একটা যুগ, এইভাবে 144টা বছর পর এই মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগ তীর্থে। ভক্তদের অত্যাধিক আগ্রহ এবং তাদের বারবার আমায় ফোন করার জন্যে এবং তাদের যাওয়ার উৎসাহ দেখে আজকে আমি এই লাইভ দিচ্ছি। যারা আপনারা যেতে চান মহাকুম্ভে, দুটো স্নান আপনারা অ্যাটেন্ড করতে পারেন। 12 তারিখে মাঘী পূর্ণিমা, 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, এবং শেষ যে স্নান সেটা হচ্ছে 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। এখন ভক্তদের অনেকেই, যাদের ইন্ডিয়ার সাথে ভারতের সাথে যেন অনেকের কানেকশান নেই, যোগাযোগ নেই অনেকের, তারা অনেকেই আমাকে ফোন করছে, বা যারা যেতে ইচ্ছুক, ভক্তদের উৎসাহের জন্যে আমি আপনাদের জন্যেই একটা বাস, ওখানে এখন টিকিট, ট্রেনের টিকিট এবং প্লেনের টিকিট সম্পূর্ণ ফুল বুক হয়ে গেছে। কোনো রকম ট্রেনের টিকিট বা প্লেনের টিকিট এখানে পাওয়া যাচ্ছে না। তাই যারা 26 তারিখে যে মহাস্নানে আপনারা অংশগ্রহণ করতে চান, তারা অতি অবশ্যই দিল্লিতে আপনাদেরকে পৌঁছাতে হবে 22 তারিখে রাত্রে। অর্থাৎ 23 তারিখে সকালবেলা ওখান থেকে সুপার লাক্সারি বাস আমি আমার অ্যাসোসিয়েটস ওখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এবং যারা কলকাতা থেকে আপনারা যেতে চান, তাদের ক্ষেত্রেও 22 তারিখে আপনাদের কলকাতা অথবা দিল্লিতে পৌঁছাতে হবে। 23 তারিখে ভোর 4টের সময় কলকাতা থেকে এবং দিল্লি থেকে বাস ছাড়বে। আর এরপরে কিন্তু রাস্তা বন্ধ হয়ে যাবে। সেজন্যে আপনারা যারা যেতে ইচ্ছুক, তারা অতি অবশ্যই কলকাতাতে ঠিক 22 তারিখে রাত্রে পৌঁছে যেতে হবে। 23 তারিখে সকাল ভোর 4টের সময় বাস ছাড়বে, এবং দিল্লি থেকেও তাই দিল্লিতে আপনাদের পৌঁছে যেতে হবে 22 তারিখে। 23 তারিখে সকালবেলা বাস ছাড়বে, যেটা সেই দিন রাত্রেই আমরা 800 কিলোমিটার অতিক্রম করে প্রয়াগ তীর্থে পৌঁছে যাবে। এবং 23 তারিখ, 24 এবং 25 তারিখ, এই দুটো দিন পুরো রোড বন্ধ থাকবে। 26 তারিখে সকালবেলার যে মহাস্নান, মানে 25 তারিখে রাত্রির থেকে মহাস্নান শুরু হচ্ছে, এবং সেটা 26 তারিখে 5টা 59 মিনিটে মহাস্নান শেষ হচ্ছে 26 তারিখে। তো এই স্নানে যারা আগ্রহ, ওখানে আপনারা যেতে চান, তারা আপনারা নিজেদের আগ্রহে আপনারা নিজেরা ভিসা, ইন্ডিয়া ভিসা এবং আপনারা প্লেনের টিকিট, আপনারা যেভাবে যেতে চান সেভাবে আপনারা প্লেন টিকিট, কিন্তু দিল্লি অথবা কলকাতা আপনাদেরকে যেতে হবে। এছাড়া কোনো উপায় নেই, আপনাদেরকে ফ্লাইট এবং ট্রেনে কোনো রকম ব্যবস্থা নেই। তো এছাড়া আমি চিন্তা করেছি যে সকল ভক্ত অত্যাধিক আগ্রহী, তাদের জন্যে 27 তারিখে যে মহাশিবরাত্রি বারাণসীতে হচ্ছে, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ, সেদিনে ওখানে সেই সকল ভক্তদেরকে নিয়ে আসার ব্যবস্থা। ওখান থেকে আমরা অযোধ্যা রাম মন্দির থেকে ফিরে এসে বৃন্দাবন, মথুরা যারা যেতে চান তাদেরও ব্যবস্থা করা হয়েছে। এবং কুরুক্ষেত্রে যেখানে গীতা ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছিল, সেই জায়গাতেও কুরুক্ষেত্রে আমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দিল্লি, প্রয়াগ তীর্থ মহাকুম্ভ, বারাণসী, অযোধ্যা, বৃন্দাবন, মথুরা, কুরুক্ষেত্র। প্রয়াগ তীর্থের বিশেষ আকর্ষণ মহাকুম্ভ স্নান ছাড়া যারা অস্থি বিসর্জন করতে চান, গঙ্গা পূজন করতে চান, পিণ্ড দান করতে চান, তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। এই তো 10 দিন 11 নাইট, 10 নাইটস 11 দিন, এই সমস্ত রুটটায় আমাদের খাবার, থাকার এবং পানীয় জল থেকে, যেখানে তো জল, যেটা নর্মাল জল তো খাওয়া সম্ভব নয়, তাই বোতল জল থেকে সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে। যে সকল ভক্তবৃন্দ এই মহাকুম্ভে আপনারা যেতে চান, তাদের জন্যে, যারা বারবার আমাকে
অনুরোধ করেছেন, তাদের জন্য আমার এই মেসেজ, তাদের জন্য এই লাইভ দেওয়া, যার এর সাথে আপনারা বারাণসীতে কাশী বিশ্বনাথ টেম্পল, অযোধ্যায় রাম মন্দির, বৃন্দাবন মথুরা দেখা এবং কুরুক্ষেত্রে যাওয়া, এই সমস্ত যে ট্যুরটার ভালো বাসে ব্যবস্থা, খাওয়া এবং থাকা সব কিছু আপনাদের নিজেদের করতে হবে। টিকিটের ব্যবস্থা জেএফকে থেকে দিল্লি অথবা কলকাতা, যেটা আপনাদের সুবিধা হয়। আর ফিরে আসার এখান থেকে যদি আপনারা বলেছি যে আপনার 23 তারিখে সকালবেলা বাস ছাড়বে, অথবা 23 তারিখে সকালবেলা কলকাতা এবং দিল্লি থেকে বাস ছাড়বে, আপনাদের এখান থেকে পৌঁছে যেতে হবে দিল্লিতে যেন পৌঁছে যান বা কলকাতায় পৌঁছে যান 22 তারিখে পৌঁছে যেতে হবে। ফেরার টিকিট আপনারা 3 তারিখে করবেন দিল্লি থেকে অথবা কলকাতা থেকে। সবাই ভালো থাকুন। যারা এই মহাকুম্ভে যেতে চান, পিণ্ডদান করতে চান, গঙ্গা পূজন করতে চান, তর্পণ করতে চান, তাদের জন্য আমার এই মেসেজ। ভালো থাকুন। নিশ্চয়ই আপনাদের ঈশ্বর আপনাদের কল্যাণ করুক এবং আপনাদেরকে আশীর্বাদ প্রদান করুক, শক্তি দান করুক, যাতে এই মহাকুম্ভে আপনারা যেতে পারেন। সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন।